তৃণমূলে জনগর্জন। লোকসভা ভোটের আগে টঙ্কা বাজিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় ইতিমধ্যে চারটি সভা করে ফেলেছেন তিনি। ঠিক এই আবহেই আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভার সেই শক্তি প্রদর্শনী সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। লোকসভা ভোটের আগে জনতার মন জয়ে উৎগ্রীব শাসক বিরোধী সমস্ত দল। বাংলার ৪২টি আসন নিয়ে ময়দানে যুযুধান দুই পক্ষ। একদিকে অসমে কাজিরাঙ্গায় জঙ্গল সাফারি সেরে উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভার জন্য সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। লোকসভা ভোটের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে মুখিয়ে দলের কর্মী সমর্থকেরা। ভোট বগে ইতিমধ্যে 4টি সভা করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে শাসক দলের নেতাদের বিরুদ্ধে নিয়োগ থেকে রেশন সমস্ত ক্ষেত্রের দুর্নীতির অভিযোগ, অন্যদিকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে এই দুই অস্ত্রেই শান দিচ্ছে পদ্ম শিবির। পাল্টা মুখ্যমন্ত্রীর গত কয়েকটি সভা ও নারী দিবসের পদযাত্রায় স্পষ্ট যে বাংলা বিরোধী, বহিরাগত, বাংলা ভাগ ও বঞ্চনা ইস্যুতেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে জোড়াফুল শিবির। সেই আভাসই মিলতে পারে 10ই মার্চের ব্রিগেডের সভায়। অন্যবারের থেকে বেশ খানিকটা চমক রয়েছে এবারের ব্রিগেড সমাবেশে। তৃণমূলের জনগর্জন সভায় থাকছে 3টি বড় বড় মঞ্চ। এর মধ্যে প্রধান মঞ্চটি 72x20 ফুটের, বাকি দুটি মঞ্চ 68x28 ফুট দীর্ঘ। তার নিচে থাকছে আরও দুটি ছোট মঞ্চ। মূল মঞ্চের মাঝখান থেকে চলে গিয়েছে প্রায় 330 ফুট দীর্ঘ এবং 6 ফুট উচ্চতার একটি র্যাম্প। ওই র্যাম্পে হেঁটেই জনতার সঙ্গে জনসংযোগ করবেন শাসক দলের নেতা নেত্রীরা। মূলত দেশ বিদেশের ফ্যাশন শো বা কনসার্টে এ ধরনের আয়োজন হয়, তবে এই প্রথম তৃণমূলের ব্রিগেড সমাবেশে থাকছে র্যাম্প চমক। এছাড়াও মঞ্চের নিচে সমর্থকদের বসার জায়গাটিকেও 56টি ব্লকে ভাগ করা হয়েছে, যাতে কর্মী সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি না পড়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় সাজিয়ে তোলা হচ্ছে তৃণমূলের ব্রিগেডের মঞ্চ। 25শে ফেব্রুয়ারি বজবজের সভা থেকে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মাত্র 13 দিনের ব্যবধানে ব্রিগেডের সভার প্রস্তুতির চ্যালেঞ্জ, যা কার্যত নজিরবিহীন। ভোটের আগে ব্রিগেড ভরানোর চ্যালেঞ্জ সেই বাম আমলের রীতি। তৃণমূলের আমলেও সেই রীতি অক্ষত। 2019 লোকসভা ভোটের আগেও এই ব্রিগেড থেকে মোদী সরকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বিরোধীদের মহাজোট। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি ব্রিগেডের মঞ্চে উপস্থিত ছিলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, সপা নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন সহ বিরোধী জোটের সদস্যরা। তবে এবার এককভাবে ব্রিগেডের সভা করছে তৃণমূল কংগ্রেস। তাই এবারে শুধুমাত্র তৃণমূলের নেতা নেত্রীরাই উপস্থিত থাকবেন ব্রিগেড সমাবেশে। রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, নেতা নেত্রীদের পাশাপাশি আগামী লোকসভা ভোটের সম্ভাব্য প্রার্থীরা এবং রাজ্যসভা ভোটের জয়ী তৃণমূল প্রার্থীরাও থাকবেন। পাশাপাশি অসম, ত্রিপুরা, গোয়া সহ বিভিন্ন রাজ্যে তৃণমূল সংগঠনের নেতা নেত্রীরাও হাজির থাকবেন। সব মিলিয়ে মোট 600 জন নেতা নেত্রী উপস্থিত থাকবেন তৃণমূলের জনগর্জন সভায়। এবারে লোকসভা ভোটে বাংলা থেকে একাই লড়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এর লোকসভা নির্বাচন নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে, কারণ শুধুমাত্র বাংলার 42টি লোকসভা আসন নয়, এই ভোটের ফলই নির্ধারণ করবে আগামী 2026-এর বিধানসভা ভোটে কাদের পালে হাওয়া যোগাবে বাংলার জনতা। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সঞ্জু সুরের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।